বউ হইতে গেলে সব কাজ আগে থেকে ভালো করে জেনে তারপরে নাকি শ্বশুরবাড়িতে আসতে হবে। আসলে এত সব কথা শুনতে শুনতে আগে থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক সংসারের কাজে পারতাম, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে এত এত কথা শুনে তারপরে যে আলহামদুলিল্লাহ এতভাবে আমি কাজগুলো শিখে যাব পারফেক্টভাবে, এটা আমি কখনোই ভাবতে পারি নাই। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে আমি তালের বড়া রেসিপিটা শেয়ার করবো। আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে খেয়ে সবাই প্রশংসা করে যে অনেক বেশি ভালো নাকি হয়। তো এখানে আমি একটা তাল নিয়েছি, সেটাতে 2টা আটি বের হয়েছে। আমি ভাবছিলাম অনেক বড় হয়তো 3টা বের হবে, কারণ আমাদের পরিবারে অনেকগুলো সদস্য। তো তারপরে 2টা আটি, এটাতে কিন্তু আমি একেবারেই পানি দেইনি, তালটাকে অনেকভাবে মথে তারপরে এটা দেখেন আমি একটা চালনি নিয়ে তারপরে ছেলে নিচ্ছি, কারণ তালের বড়া বানানোর জন্য এটাতে পানি একেবারেই অ্যাড করানো যাবে না, এটা শুধু রসটাই নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে নারিকেল কুড়ি। নারিকেল কুড়ি যারা খেতে ভালোবাসে, আর আমার মনে হয় পিঠাতে যাতেই দেন না কেন নারিকেলটা অনেক বেশি স্বাদ আনে। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়ি, তারপরে একটুখানি ময়দা দিয়ে দিলাম, কারণ চালের গুঁড়ি আর হচ্ছে এগুলো দেওয়ার পরে এটা কিন্তু অনেক শক্ত হয়, আর এটা ময়দা একটু ব্যবহার করলে ওটা কিন্তু অনেক সফট থাকে। তো তারপরে আমি চিনি দিয়ে ভালো করে মেখে নিতে। অনেকেরই প্রশ্ন থাকে যে এটাতে পানি অ্যাড না করলে কিভাবে সম্ভব। আসলে এটা যে আমরা চিনি ব্যবহার করছি, চিনিটাই কিন্তু অনেক পরিমাণে পানি ছাড়ে, এর জন্য হচ্ছে আমরা কোনো প্রকারে এটাতে পানি দিব না। আর আমি দেখতেছি যে কত সুন্দর হচ্ছে, কারণ এই তালের বড়া বানানোর জন্য এটা যদি পারফেক্টভাবে এটা না হয় তো এটা কিন্তু বড়াটা আসলে বানানো যায় না। তো দেখেন আমার কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমি এটা একটু আধা ঘন্টার জন্য রেস্টে রাখলাম। তো আধা ঘন্টা পরে আমি আবারও আসলাম, তেল উঠাই দিছি। তো এর পর্যায়ে আমি হচ্ছে বড়াগুলো উঠাই দিচ্ছি, কারণ অনেকেই দেখবেন যে আপনারা বড়া বানান, বড়াগুলো কিন্তু একটার সঙ্গে একটা মানে কি লেগে যায়। আর এটা যখন আপনারা ঘন করবেন এই রকম করে নেবেন, দেখবেন যে হাতের হচ্ছে মুঠো দিয়ে বের হচ্ছে অনেক শক্তভাবে। তো ওইটা কিন্তু একে অপরের গায়ে কিন্তু লাগবে না, আর বড়াটাও কিন্তু অনেক সুন্দর হবে। যে কোনো কাজ আসলে মনের মতো না হইলে আমার কাছেও ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা, যদি একবার যদি ওদিক ওদিক হয়, যদি ভালো না হয়, তাহলে শ্বশুরবাড়ির লোকদের যে এত কথা বলবে যে চিনিগুলো নষ্ট করার কি দরকার ছিল, চালের আটাগুলো নষ্ট করার কি দরকার ছিল, পারবেই না কোনো কাজ, তো এগুলো করার দরকার কি, আসলে এত কথা। তো দেখেন আমার বড়াগুলা কিন্তু একটার সঙ্গে একটা লাগে নাই, আর এত সুন্দরভাবে হয়েছে, আর অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে। তালের পিঠাটা আসছে, তালের বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর একটা দুঃখের কথা কি বলবো, বানাইতে বানাইতে যে আসলে বানায় রান্না করে যে বাড়ে, তার কিন্তু কপালে আসলে খাওন জোটে না। তো সেই রকম হয়েছে আমার অবস্থা। আমি এদিকে গরমে মানে ঘেমে ঘুমে রান্না করতেছি, বানাচ্ছি, আর আমার কপালেই নেই, লাস্টে আমার হচ্ছে একটা জুটছে। তো যাই হোক, তোমরাও বাসায় ট্রাই করে দেখবে, এটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আল্লাহ হাফেজ।